ভালোবাসা তো প্রতিদিনের জন্য। প্রতিদিন আমরা ভালোবেসে রান্নাবান্না করি। কিন্তু মাঝে, মাঝে একটু স্পেশাল কিছু হলে কিন্তু মন্দ হয় না। সময়টা খুব রঙিনভাবে কাটে। আজকে আমি একটা কেক তৈরি করেছি রাফসান আর রাফসানের আব্বুর জন্য। আসসালামু আলাইকুম। আমি আফসানা মিম। সবাই কেমন আছেন? আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি ব্লগ। প্রথমেই আমি একটা বাটিতে ৪ টা ডিম ভেঙে নিচ্ছি। এখানে আজকে আমি কেক তৈরি করব। কেকের A to Z কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করছি। যারা কেক তৈরি করতে পারেন না, তারা যদি আমার ভিডিওটা দেখেন, কেক তৈরি থেকে শুরু করে কেকে ক্রিম লাগানো পর্যন্ত এবং ডিজাইন করা পর্যন্ত আপনারা এই একটা ভিডিওতে পেয়ে যাবেন। আমি কিন্তু চিনি দিয়ে বিট করে নিচ্ছি। আমি এখানে ১০০ গ্রাম চিনি দিয়েছি ৪ টা ডিমের জন্য। একটু মিষ্টির পরিমাণ কম হবে, কারণ এখানে সুগার সিরাপ দিতে হবে। তারপরে আবার কেকে ক্রিম, সব মিলিয়ে কিন্তু বেশ ভালোই একটা মিষ্টি হবে। এজন্য চিনির পরিমাণটা একটু কম দিয়েছি। একটু লবণ দিয়ে দিচ্ছি। ১ চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। অনেকেই বলে কেকে লবণ দিতে হয়। মিষ্টি কোনো কিছু তৈরি করতে গেলে একটু লবণ দিলে কিন্তু তার টেস্টটা ভালো আসে। এখানে আমি ২ চামচ মেপে তেল দিয়ে দিলাম। ৪ ডিমের জন্য আমি ২ চামচ তেল দিয়েছি। পন্স কেকে খুবই সামান্য তেল ব্যবহার করলেই চলে। ডিমগুলো বিট করার ফলে কিন্তু ৩-৪ গুণ বৃদ্ধি পেয়েছে। সে পর্যায়ে আমি ১০০ গ্রাম ময়দা মিশিয়ে দিচ্ছি। আস্তে, আস্তে করে একটা চালনি দিয়ে ২-৩ বারে মিশিয়ে দিচ্ছি। যারা খুব ইচ্ছা কেক তৈরি করবেন, কিন্তু কেক হাজার তৈরি করলেও ভালো হয় না, আমার কাছে মনে হয় একটা বিটার নিবেন, তাহলেই সুন্দর কেক কিন্তু তৈরি করা যায়। আমার কেকের ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখানে ২টা মোল্ড নিয়েছি। ২টা মোল্ডে আমি বেকিং পেপার দিয়ে দিয়েছি। এর ভেতরে কেকের ডোটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি সুন্দরভাবে একটু ঝাঁকিয়ে নেব, আর একটা কাঠি দিয়ে সুন্দরভাবে একটু ঘুরিয়ে দেব, যাতে বাবলস থাকলে সুন্দর মতন বের হয়ে যায়। এরপরে আমি ওভেনে কেকগুলো তৈরি করে নিয়েছি। আপ ডাউন হিটে আমি ১৫ মিনিটের মধ্যে কেকগুলো তৈরি করেছি। আমি বেশি কালার আনিনি, কারণ কালার আনলে দেখা যায় কালারগুলো আবার চেঁচে ফেলে দিতে হয়, তাছাড়া কেকটা ফিনিশিং ভালো আসে না। এছাড়াও যে যখন কেকটা হয়ে যাবে, এভাবে বের করে এরকম র্যাকের ওপরে কিংবা বাতাস চলাচল করতে পারে যার সাইডে, এরকম একটু উঁচু জায়গাতে রাখবেন। তাছাড়া দেখা যাবে যে কেকে কিন্তু নিচে একটু পানি পানি ভাব চলে আসে। তো এই তো আমার কেক হয়ে গিয়েছে। আমার ছেলে খুবই খুশিতে সে হাততালি দিচ্ছে। কেকে ডিজাইন করা কিংবা পেস্ট লাগানোর জন্য কিন্তু অবশ্যই কেকগুলো সুন্দর মতন ঠান্ডা করতে হবে, না হলে কিন্তু যখন ডিজাইন কিংবা পেস্ট লাগাবেন সব গলে পড়ে যাবে। তো কেকটা আমি দুপুরে তৈরি করেছিলাম, আর এখন রাত ৮টা বাজে, তখন কেকগুলো আমি নিয়ে এসেছি। মানে আমি যা আমার কাজকর্ম ছিল সংসারে সব কিছু শেষ করে আমি কেকটা করতে বসেছি। আমি আজকে ইনস্টা হুইপ দিয়ে কেকের হুইপ ক্রিমটা তৈরি করব। এটা কিন্তু আমি ডিপে রেখে দিয়েছিলাম। ২-৩ দিন ডিপে ছিল। একদম বরফ হয়ে গিয়েছিল। তারপরে আমি ১ ঘন্টা আগে বের করেছি। বের করে এরকম লিকুইড হয়ে গিয়েছে। তখন আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি। এখানে ১.৫ কাপের মতন আছে। এখন এই ১.৫ কাপ আমি সুন্দর মতন বিট করব। এখানে কোনো পরিমাণ চিনি দেওয়া লাগবে না, কারণ এটা যথেষ্ট পরিমাণে মিষ্টি, এজন্য চিনি ছাড়াই সুন্দর মতন বিট করে নিচ্ছি। আর এটা অবশ্যই ঠান্ডা জায়গায় করলে এই ক্রিমটা সুন্দর তাড়াতাড়ি হয়। আমি কিন্তু ঘরে এসে ফুল পাওয়ারে এসি দিয়েছি, তারপরে আমি কেকের কাজটা করছি, কারণ বাইরে অনেক গরম। এজন্য আমার খুব তাড়াতাড়ি কিন্তু কেকের ক্রিমটা আমি তৈরি করতে পেরেছি। এরপরে একটা বোর্ড দিয়েছি, বোর্ডে একটু পেস্ট লাগিয়ে আমি এইভাবে কেকের স্লাইসটা দিয়ে সুন্দর করে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম লাগাচ্ছি। কেকগুলো কিন্তু এইভাবে মাঝখান থেকে আমি স্লাইস করে নিয়েছিলাম, সেটা আসলে দেখিয়েছি কিন্তু বলতে ভুলে গিয়েছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি কিন্তু আমার কেকে ২টা করে স্লাইস করেছি। তারপরে এই যে মাঝখানে অর্ধেকটা নিয়ে আমি ক্রিম লাগাচ্ছি। তারপরে এই যে আরও বাকি অর্ধেকটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার সুগার সিরাপ দিচ্ছি। এভাবে যতটা লেয়ার দেব ততটা লেয়ারে সুগার সিরাপ দিতে হবে, আর এইভাবে কিন্তু ক্রিমটা লাগিয়ে দিতে হবে।
প্রতিটা কাজ সুন্দরভাবে ফিনিশিংয়ের জন্য কিন্তু কঠিন অধ্যবসায় দরকার। আর আমি কিন্তু আজকে প্রথম এই ক্রিম দিয়ে কাজ করছি। এর আগে আমি কেক তৈরি করেছি, কিন্তু কখনোই কিন্তু ক্রিম তৈরিও করিনি কিংবা ক্রিম দিয়ে কাজ করিনি। আজকে প্রথম। কিন্তু আমি হচ্ছে অনেক মনোযোগ দিয়ে এবং অনেকটা সময় নিয়ে আমি চেষ্টা করেছি। এজন্যে হচ্ছে একটু পেরেছি। তাছাড়া কিন্তু দেখা যাবে যে যারা নতুন তারা এই তো নিলাম আর করলাম, তাহলে কিন্তু হবে না। অনেকটা সময় ধৈর্য ধরে করতে হয়। আমি অনেকটা টাইম নিয়ে করেছি এই কেকটা। আমি হচ্ছে এই যে 4 সাইডটা যাতে সুন্দরভাবে ক্রিম দিয়ে আমি ভর্তি করতে পারি, এজন্য আমি একটা পাইপিং ব্যাগে সুন্দর করে এই তো ক্রিম নিয়ে 4 সাইডে দিয়ে দিচ্ছি। এতে কি হয়, দেখা যায় যে সমান তাকে 4 সাইডে ক্রিমটা লাগানো যায়। যেহেতু নতুন কাজ করছি, অভিজ্ঞতা একেবারে নাই বলেই চলে। এজন্য এভাবে নিলে ক্রিমটা সুন্দরভাবে লাগানো যাবে। এটাই হচ্ছে কথা। আমার এই কেকটা কিন্তু তৈরি করতে না হলেও 2-2.5 ঘন্টা টাইম লেগেছে শুধু এই ক্রিম সেট করার জন্য। ঠিক আছে? তো যারা কেক নিয়ে প্রতিদিন কাজ করে তাদের কাছে জাস্ট এই 20 মিনিটের কাজ, কিন্তু আমি একেবারেই নতুন আজকে। এজন্য কিন্তু 2-2.5 ঘন্টা শুধু সময় লেগেছে এই ক্রিমটা সেট করার জন্য। তারপরেও ভালো মতন সেট হয়নি, কোনো মতো জাস্ট একটু দেখতে ভালো লেগেছে। আমি আসলে কেকটা কিন্তু যে দোতলা কেকের মতন করেছি। তো ১ম এ একটা বেস তৈরি করে নিয়েছি বড়, তারপরে বেসটা ছোট করে তৈরি করছি। কিন্তু হচ্ছে কেকটা একটু হাইটে বড় হয়ে যাচ্ছে, এই কারণে কিন্তু টুথপিক দিয়ে দিয়েছি যাতে হচ্ছে যে পড়ে না যায়। ঠিক আছে? তো যাই হোক, পারি আর না পারি, শখের দাম তো লাখ টাকা কথায় আছে। তো চেষ্টা করতে তো ক্ষতি নাই। আর এছাড়াও তো এটা হচ্ছে বাড়ির জন্য। আর একটা পার্ট আছে, এই পার্টটা দিয়ে দিব। এই পার্টেও কিন্তু সুগার সিরাপ দিতে হবে। তারপরে হচ্ছে পেস্টটা লাগাচ্ছি, কারণ আমি হচ্ছে প্রতিটা ইয়াতে সুগার সিরাপ পেস্ট এইভাবে দেখাতে অনেকটা টাইম লেগে যাবে। তারপরে আমি কিন্তু এই পাইপিং ব্যাগ দিয়ে আবার এই পেস্টগুলো দিয়ে দিলাম। আমি এখন যে নাইফ দিয়ে পেস্টগুলো ক্লিন করছি, এটা কিন্তু আমার হচ্ছে পাউরুটি কাটার নাইফ, ব্রেড কাটার হলো নাইফ। আমার কেকের উপরে ফিনিশিংটা আমি দেওয়ার জন্য এখানে একটু কালার মিশিয়ে নিচ্ছি। আমি যে কালারটা ইউজ করছি এটা হচ্ছে রেড মেনের কালার। এখানে হচ্ছে বেগুনি কালারটা আমি ইউজ করছি। এই পর্যায়ে কেক যারা হচ্ছে যে এসির মধ্যে কাজ করবে না, তারা একটু ফ্রিজে রেস্টের জন্য রেখে দেবেন। আমি একদম ফুল পাওয়ারে এসি চালাচ্ছি, এজন্য আমি ফ্রিজে রাখিনি। এখন হচ্ছে কালারটা মিক্সড করে নিয়েছি, নিয়ে এখন একটা পাইপিং ব্যাগে আবার ভরে নিব। আমার কেকে একটু ভুল হয়ে গিয়েছিল। আমি হচ্ছে কমলা পেস্ট দিয়ে একটা ফুল করতে গিয়ে আমার কেকটা আর ভালো লাগেনি। কমলা আর সাদা দেখতে কেমন জানি একটা লাগছে। কমলা আসেনি, হলুদ হলুদ টাইপের এসেছিল। তো দেখতে একটু কেমন জানি লাগছিল। এজন্য হচ্ছে সেটা কভার করার জন্য আমি যে বেগুনি পেস্টটা করেছিলাম, সেই বেগুনি পেস্টটা দিয়ে আমি আবার সুন্দর করে কভার করেছি এবং হচ্ছে ডিজাইনটা আমি চেঞ্জ করে ফেলেছি। সাদাটা দিয়ে এরকম ফুল ফুল করে দেব গোটাটা, তাহলে দেখতে ভালো লাগবে। আর মাঝখানে একটু ফাঁকা রাখবো। আমি ফার্স্টে হচ্ছে গোলাপ ফুল করতে চেয়েছিলাম, কিন্তু গোলাপ ফুল করার জন্য নজেলটা আমি আসলে খুঁজেই পাচ্ছিলাম না। তো পরে ভাবলাম যে এভাবেও সুন্দর করে ডিজাইন করা যায়। তো এভাবে একটা নজেল নিয়ে সুন্দর করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এরকম একটু ফুলের মতন করে নিয়েছি। তো আমি হচ্ছে দ্বিতীয় প্রথম যে লেয়ারটা আছে সেখানে শুধু একবারই ফুল করেছি, আর নিচের যে লেয়ারটা আছে সেটা সম্পূর্ণ আমি সাদা পেস্ট দিয়ে ফুল করে কভার করে দিয়েছি। রাফসানের আব্বু যখন বাসায় আসে তখন হচ্ছে আমি বেডরুমে এই কেকের ডিজাইনটা করছিলাম। তো তাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তো তা আর হয়নি, সে দেখে ফেলেছে। তো দেখেও সে সারপ্রাইজ হয়েছে, সে তো আসলে কল্পনাই করতে পারেনি যে আমি কেকটা তৈরি করছিলাম। তো আমি একটা নাইফ আনবো কাটার জন্য, কিন্তু তখন বলছিল যে কেকটা রেখে দাও, কালকে আমি মোমবাতি আনবো, তারপরে হচ্ছে আমরা সবাই একসাথে কেকটা কাটবো। তো আমি বললাম যে না, তাকে রাফসান অনেক হচ্ছে যে আগ্রহ নিয়ে বসে আছে কেকটা কখন কাটবে। তো কেকটা অলরেডি কেটে ফেলেছি। আর এই তো ভিতরে লেয়ারগুলো আমি দেখাই, আমি ক্রিমটা দিয়েছি। এই তো ক্রিমটা কিন্তু গলে যায়নি, কারণ ক্রিমটা একদম পারফেক্টভাবে হয়েছে আর ভিতরে লেয়ারগুলোও সুন্দর করে করেছি, দেখেই বোঝা যাচ্ছে। আজকে এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।